এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আগুনের আজকের এই জনসভা নির্বাচনী জনসভা থেকে আগত ভাই ও বোনেরা, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, এলাকাবাসী ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তাই না? হ্যাঁ, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমাদের তো আসার কথা ছিল আরো আগে, কিন্তু আসতে অনেক সময় লেগে গেল। কারণ সেই ঢাকা থেকে শুরু করে পথে পথে আপনারা যেরকম অপেক্ষা করছিলেন, ঠিক সারা পথে এরকম হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল। তাদের সকলের সাথে একটু সৌজন্যমূলক সাক্ষাৎ করে আস্তে আস্তে সময় লেগে গেল। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কেন? একত্রিত হয়েছি যে আগামী 12 তারিখে এই দেশের মানুষ তাদের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, এই অধিকারের জন্য বহু মানুষ গত 16 বছর ধরে গুম খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। এই অধিকার আদায়ের জন্য গত 2024 সালের 5 অগস্ট মাসে, জুলাই মাসে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে। সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে। কি সেই অধিকার? কি সেই অধিকার? ভোটের অধিকার। কেন এই ভোটের অধিকার দরকার? এই ভোটের অধিকার দরকার কারণ আমরা চাই এই দেশের মালিক যে জনগণ, সেই জনগণের ইচ্ছা মতন যাতে আগামী দিন এই দেশ সামনে চলতে পারে, সেই ইচ্ছার প্রতিফলন বা বাস্তবায়ন যাতে হতে পারে, সেই জন্যই দরকার ভোটের অধিকার। মানুষের কথা বলার অধিকার, মানুষের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্যই দরকার। প্রিয় ভাই বোনেরা, আমি জানি ময়মনসিংহ বলুন, নেত্রকোনা বলুন, জামালপুর বলুন, শেরপুর বলুন, এই অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে। নদী ভাঙন সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে। বিভিন্ন জেলাতে, বিভিন্ন উপজেলাতে ব্রিজ, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, এগুলোর সমস্যা রয়ে গিয়েছে, যেগুলো বিগত 1 যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। হয়েছিল? হয়নি। কারণ ওই যে বললাম, ভোটের অধিকার ছিল না। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হতো। যেহেতু ভোটের অধিকার ছিল না, যেহেতু দেশে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তথাকথিত নির্বাচন, যেহেতু দেশে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না। তাই দেশের যুবক সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা হয় নাই। তাই এলাকার মা বোনদের সমস্যার নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই। তাই শিক্ষা ব্যবস্থাগুলোতে সঠিকভাবে শিক্ষক প্রেরণ করা হয় নাই। তাই উপজেলা হাসপাতালে বলুন,
অথবা ডিস্ট্রিক্ট হাসপাতালে বলুন না কেন, সেখানেও সঠিকভাবে ওষুধপত্র ডাক্তার সরবরাহ করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ চায়, একজন অভিভাবক হিসাবে একজন অভিভাবক চায় তার সন্তান যাতে সুশিক্ষা বা সঠিকভাবে শিক্ষা পায়, তাই তো নাকি? একজন অভিভাবক চায় তার সন্তান সেই শিক্ষা পায় যে শিক্ষার পরে, যে শিক্ষা শেষ হলে পরে সন্তান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, বেকার থাকবে না। প্রিয় ভাই বোনেরা, তরুণরা, যুবকরা কি চায়? তারা চায় কর্মসংস্থানের ব্যবস্থা। দেশে মিল ফ্যাক্টরি হবে, ব্যবসা বাণিজ্য হবে,